হ্যালো, আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে খুলনার একটা প্লেস আছে ময়লাপোতা। এখন একটা প্লেসের নাম ময়লাপোতা কীভাবে হয় এটা আমি ডিসক্রাইব করেছিলাম। সো এমন কিছু উইয়ার্ড প্লেস খুলনায় আরও আছে। তো এরকম একটা প্লেসের মধ্যে আজকে যাব হচ্ছে আমি বয়রাতে। তো চিন্তা করলাম যে বয়রা নামটা কিভাবে আসলো, এই বয়রা নামটা আমি ডিসক্রাইব করব যে একটা প্লেসের নাম বয়রা কিভাবে হয়। সো সো ঠিক আছে, তাহলে বাকি ভিডিও আমি বাইকে বসে করব। তো বাইকে দেখা হচ্ছে। এই যে আমি চলে আসছি বয়রা কলেজ মোড়ে। সো বয়রা নামের পিছনে দুইটা কারণ পাওয়া যায়। প্রথমটা হলো যে এই অঞ্চলে অনেক বহেরা গাছ ছিল, তো বহেরা গাছ থেকে কালের ক্রমে বিবর্তিত হতে হতে জায়গাটা বয়রা হয়ে গেছে। সেকেন্ড থিওরিটা হলো এই অঞ্চলে অনেক নিম্নভূমি ছিল যেটাকে বাওর বলতো। বাওর বলতে অ্যাকচুয়ালি বোঝা যায় হচ্ছে নদীর যে বাঁক থাকে, বাঁকের যে নিম্নভূমি থাকে ওটাকে বাওর বলে। সো এই অঞ্চলটা একটা বাওর ছিল, তো বাওর থেকে কালের ক্রমে বিবর্তিত হয়ে এটা বয়রা নামে পরিচিত হয়েছে। আর অ্যাকচুয়ালি এই দুইটা থিওরির মধ্যে বয়রা গাছের থিওরিটাই হচ্ছে বেশি গ্রহণযোগ্য। আর বয়রার লিখিত ডকুমেন্ট পাওয়া যায় হচ্ছে 1984 সালে, যখন খুলনা মিউনিসিপ্যালিটির আন্ডারে চলে আসে, মানে খুলনা যখন পৌরসভা হয়, তখন হচ্ছে এই খুলনার মৌজার মধ্যে এই যে বয়রা যে জায়গাটা আছে এইখানে ব্রিটিশরা দুইটা নামে বিভক্তিত করে, এক হচ্ছে ছোট বয়রা, এক হচ্ছে বড় বয়রা। তো লিখিত দলিল হিসাবে প্রথমে এই 1984 সালের এই মৌজা থেকে বড় বয়রা ছোট বয়রা এইটা হচ্ছে পাওয়া যায়। সো এই হলো মোটামুটি আমার বয়রা নামের উপরে যতটুকু আমি জানতে পারছি, এতটুকুই হচ্ছে এটা। এখন জানি না এর ভিতর থেকে ভুল হতে পারে, সঠিক হতে পারে, আমি শিওর জানি না, বাট আমার রিসার্চে বা আমি যতটুকু জানার চেষ্টা করেছি সেটা বয়রা নামের উৎপত্তি স্থল হিসেবে এই দুটা কারণই বিশেষভাবে গ্রহণযোগ্য আর কি। সো আজকে আমার ছোট ইনফরমেটিভ ব্লগটা এই পর্যন্তই শেষ করব। আসলে খুলনার এমন অনেক প্লেস আছে যেগুলোর নাম খুবই উইয়ার্ড। সো আমি আরও চেষ্টা করব যে এই উইয়ার্ড নামগুলোর পিছনে অরিজিনটা কি, আসলে মানে এই নামগুলো কোথা থেকে আসলো, এটা আমি আরও কিছু ভিডিওতে ডিসক্রাইব করার চেষ্টা করব। সো ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, অন্য আর একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।